2022 কাতার বিশ্বকাপের ফাইনালের পরে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। ম্যাচটা মাঠে গড়াবে বুধবার রাত 1টায়। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষের ওই ম্যাচটার পরে এই বিশ্বকাপের এই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এত বড় প্রতিপক্ষের বিপক্ষে একটা ম্যাচও খেলে নাই আর্জেন্টিনা। তারা 2024-এ কোপা আমেরিকা খেলেছে, সেখানে তো লাতিন আমেরিকার দেশগুলোই দু একটা অতিথি দেশ ছিল, তাদের মধ্যে কানাডার বিপক্ষে খেলেছে, তো কানাডা তো অত বড় প্রতিপক্ষ না। আর তারা বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছে, সেগুলো তো লাতিন আমেরিকা অঞ্চলেরই দেশ। আর যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আর্জেন্টিনা খেলেছে সেগুলো ওই আমেরিকার আশপাশের দেশগুলো, এশিয়ার দু একটা আর দু একটা আফ্রিকার দেশ, তো তুলনামূলক সহজ প্রতিপক্ষই ছিল সেগুলো। আর এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বেও আর্জেন্টিনার প্রতিপক্ষ একটু সহজই ছিল দলগুলো। এরপরে রাউন্ড 32-এ এসে কেপ ভার্দে, রাউন্ড 16-তে মিশর, সবশেষ কোয়ার্টারে সুইজারল্যান্ড। এই কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এরা কিন্তু বিশ্বকাপ জিততে আসে নাই। এরা কেউ বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েছে, কেউ প্রথমবার রাউন্ড 16-তে উঠেছে, কেউ 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠেছে। তো এরা যেই পর্যন্ত এসেছে এদের কাছে এটাই অনেক বড় পাওয়া। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনাকে মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের। এই ইংল্যান্ড কিন্তু বিশ্বকাপটা জিততে এসেছে। তারা বর্তমান বিশ্বের যে কোনো দলকে হারানোর যোগ্যতা রাখে এবং তারা বিশ্বকাপ জেতার ওই প্রস্তুতি নিয়েই তারা এসেছে। ইংল্যান্ড এই বিশ্বকাপে এখন পর্যন্ত 13টা গোল করেছে, তার মধ্যে 12টা গোলই এসেছে হ্যারি কেইন এবং জুড বেলিংহ্যামের পা থেকে। জুড বেলিংহ্যামেরও 6টা গোল, হ্যারি কেইনেরও 6টা গোল। ইংল্যান্ডের পুরো দলটাই ছন্দে আছে। এই কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড এদের সাথে হয়তো এই শেষ সময়ে গিয়ে বা কোনোটা অতিরিক্ত সময়ে গিয়ে কামব্যাক করে আর্জেন্টিনা ম্যাচটা বের করে নিয়ে এসেছে, কিন্তু ইংল্যান্ডের সাথে এটা করা কিন্তু খুবই কঠিন। ইংল্যান্ড কিন্তু কেপ ভার্দে না, ইংল্যান্ড কিন্তু মিশর না, ইংল্যান্ড কিন্তু সুইজারল্যান্ড না। আর্জেন্টিনা যদি কামব্যাক দিতে জানে, ইংল্যান্ডও কিন্তু জানে। ইংল্যান্ডও কিন্তু রাউন্ড 32-এ ডিআর কঙ্গোর বিপক্ষে 74 মিনিট পর্যন্ত 1-0-তে পিছিয়ে ছিল, সেই ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত তারা 2-1-এ জিতেছে। সবশেষ এই কোয়ার্টার ফাইনালেও কিন্তু নরওয়ের বিপক্ষে তারা শুরুতে গোল খেয়ে বসে, এরপরে কিন্তু তারা ওই ম্যাচটা 2-1 গোলে জিতে সেমিফাইনালে উঠেছে। তো এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য একদমই সহজ হবে না। কোনোভাবে যদি ভুল করে বসে, সেই ভুলের মাসুল কিন্তু আর্জেন্টিনাকে দিতে হবে।